এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদেরকে আমরা প্রথমেই হেডলাইনে জানিয়ে রাখি। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আমরা যদি দেখি মুর্শিদাবাদে 2025-এ যে একটা জনমত সমীক্ষা বুথ ফেরত, মুর্শিদাবাদে 22টি আসন বিধানসভা, সেখানেও যদি আমরা দেখি তাহলে বাম দুর্গ বা কংগ্রেস দুর্গ, সেখানে শাসক দলকে দুর্বল করার ইচ্ছা প্রকাশ। তবে কোন দল কত আসন পেতে পারে, তো আমরা ধরে নিচ্ছি, একটা কথাই বলে না, সিপিএম দেখুন 4 থেকে তারা 5টি আসনে একটা জয়ের কিন্তু বাজিমাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা সিম্পল ভাবে এগিয়ে থাকতে পারে। কংগ্রেস কিন্তু 9 থেকে 10টি আসনের সম্ভাবনা, এমনটাই উদ্যোগে 9 থেকে 10টি আসন, তাহলে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 8টি আসন থাকছে। সেখানে হয় বিজেপি 1টি আসন পেতে পারে, তৃণমূল রাজ্যের যিনি শাসক দল তারা কিন্তু 6 পেতে পারে। এমনটাই কিন্তু একটা রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে একটা উদ্বেগ, মানে 1 থেকে 6। তাহলে এই 22টি যে বিধানসভা নির্বাচনে যে বুথ ফেরত জনমত সমীক্ষা যদি আমরা দেখি, নবগ্রাম, আমরা যদি দেখি জঙ্গিপুর, আমরা যদি দেখি খড়গ্রাম, আমরা যদি দেখি সুতি, আমরা যদি দেখি রঘুনাথগঞ্জ বিধানসভা, ফারাক্কা বিধানসভা, জলঙ্গি, হরিহরপাড়া, এছাড়াও শামশেরগঞ্জ, নওদা, বেলডাঙ্গা, ভরতপুর, এই সব বিধানসভাগুলি আমরা পার্ট 1 পার্ট 2 করে আপনাদের সঙ্গে কিন্তু লালগোলা, বহরমপুর, কান্ধি, এই সব বিধানসভায় মানুষের উদ্দীপনা বা ঢল, এবং মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, সেখানে খুব জোর হলে বিজেপি 1টি আসনে তারা জয় হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যে বুথ ফেরত জনমত সমীক্ষা সিম্পল, যদি সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল, কোন দল কত আসনে জয় পেতে পারে, এটাই বাস্তবে এটাই রাজনৈতিক মহল অনুমান করেছিল। তবে সূত্র মারফত খবর, সম্ভাব্য এই ফলাফল ইঙ্গিতপূর্ণ। তবে চারিদিকে যখন শাসক দলের দুর্নীতি হচ্ছে, চারিদিকে শাসকের গোষ্ঠীকন্দল হচ্ছে, তখন আজকে আমরা মুর্শিদাবাদ নিয়ে কিছুটা পর্যালোচনা করছি, কিছুটা পর্যবেক্ষকভাবে আলোচনা করছি, আর এটাই স্বাভাবিকভাবে সেটাই মিলে যেতে পারে। তবে বামেদের আমরা বলছি 4 থেকে তারা 5, কংগ্রেস তারা 9 থেকে 10, এই সম্ভাবনা আসনগুলো তারা কিন্তু পেতে পারে, একটা অনুমান। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের যিনি শাসক দল তারা কিন্তু 7টি আসন পাওয়ার সম্ভাবনা বেশি, এবং বিজেপি 1টি আসন পেতে পারে সম্ভবত, এমনটাই খবরের ইঙ্গিত। যা সবুজবঙ্গ নিউজ। জনমত সমীক্ষা মুর্শিদাবাদের সংখ্যালঘু যে মুসলিম ভোটারদের মধ্যে তৃণমূল ফ্যাক্টর হবে না, সিপিএম না, কংগ্রেস না, বিজেপি না, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, এই সমীকরণটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখা যেতে পারে। ধন্যবাদ।